নমস্কার দর্শক বন্ধু, আমি মঞ্জুলা চ্যাটার্জি। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ভিডিও। আমি কোনো ভায়োলেশনসের জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। কালকে রেণুকা মণ্ডল বলে একজন ভালো ব্লগার, যার ব্লগ খুবই ভালো লাগে, তাকে ধমকি দেওয়া হয়েছে যে সে কাশ্মীরের ঘটনার উপরে একটা লেখা পোস্ট করেছিল। সেই লেখাটি পোস্ট করার জন্য তাকে ধমকি দেওয়া হয়েছে রীতিমতন। তো সে লাইভে কালকে বলছিল, তো কেউ যদি হঠাৎ করে অন্যায়ভাবে কাউকে আক্রমণ করে, যেটা কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটল ঘটনাটা, সেই ঘটনাটা কি খুবই বাঞ্ছনীয়? আপনারাই উত্তর দিন। আর যদি আমরা সনাতনীরা জেগে না উঠি, আমাদের ভবিষ্যৎ কি হবে? আমাদের কলমা পড়াবে, আমাদেরকে মানে তাদের কষ্টে নিয়ে যাবে। হ্যাঁ, আমাদের যেগুলো নিয়ম সব বন্ধ করে দেবে। সনাতনীরা কবে জেগে উঠবেন? সনাতনীদের মধ্যে তৈরি হয়ে গেছে হিংসা, জেলাস। অন্যান্য কাস্টের মধ্যে কি হয়, একজন যদি উইক থাকে, পরের জন এসে সেই উইক পারসনকে তুলে ধরে। আর আমাদের মধ্যে কি হয়, কেউ যদি উইক থাকে আরও তাকে উইক করে দেওয়া হয়, তাই কিন্তু টেনে তোলা হয় না। সমস্ত কিছু হিংসা বিবাদ ভুলে গিয়ে কাশ্মীরের যে একটা অবাঞ্ছিত ঘটনা ঘটে গেল, সেই ঘটনাটাকে স্মরণ রেখে জেগে উঠুন। এবং আজ যদি রেণুকা মণ্ডলকে কিছু করা হয়, তার থেকে আমরাও তাদেরকে ছেড়ে কথা বলবো না, ঠিক আছে? তারা অন্যায় করেছে, তাদের অন্যায়টাকে আমরা তুলে ধরবো না? এত সাহস কি করে পায় তারা? কাশ্মীর কি আমরা দিয়ে দিয়েছি? আমরা নিজেদের জায়গাকে আমরা রক্ষা করতে পারবো না? এটা কখনোই সম্ভব নয়। সনাতনীরা জেগে উঠুন। আরেকটা কথা যেটা আমার বক্তব্য, যে অন্যান্য সম্প্রদায়ের মধ্যে বাচ্চা বয়স থেকে ধর্মকে শেখানো হয়, পড়াশোনার সাথে ধর্মকে শেখানো হয়, কিন্তু আমাদের মধ্যে কি হয়, একটা বাচ্চাকে শেখানো হয় ছোটোর থেকেই যে মোবাইলটা দিয়ে তুমি কার্টুন দেখো, তুমি হরে কৃষ্ণ কীর্তন শোনো, বা এটা হচ্ছে আমাদের ভগবান, তাকে প্রণাম করো, ঘুম থেকে উঠে প্রণাম করো, করে ঠাকুরের চরণে ফুল দাও। ছোটো বয়স থেকে কিন্তু শেখানো হয় না। আরে বড় হোক, তারপরে দেখা যাবে। আমি ছোটোর থেকেই ঠাকুর ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত। আমি কীর্তন শুনতে যেতাম। আমার বাবা একদিন বলল, এখনও কীর্তন শোনার বয়স হয়নি, তুমি যাবে না? মানে আমি যাব। আমাদের পাড়ার একজন আছেন ভক্ত, মানে আমি যাব। ভক্তির কোনো বয়স হয় না। আমার অনেক ছোটোবেলা থেকে মডার্নের জায়গাটা, আমার স্টাইল, আমার মডার্ন জিনিসটা আলাদা, আমার ভক্তি আলাদা, কিন্তু আমি নিজেকে এমন কিছু এক্সপোজ করব না যেটা সমাজের ক্ষেত্রে হানিকারক হয়। এখনকার মেয়েদের মধ্যে কোনো শৃঙ্খলা আছে? মেয়েরা সব কিছুকে আঁকড়ে ধরে রাখে। একটা সংসারকে বলুন, মানে যে কোনো কাজকে বলুন, সেটাকে আঁকড়ে এত বিরক্ত।